বিএনপি যখনই সরকারে এসছে সাংবাদিক দলন বা নির্যাতন কিন্তু সবচেয়ে কম হয়েছে। আপনি এটা খুব বেশি খুঁজে পাবেন না, এবং কারণ বিএনপিতে বিশ্বাস করে। আমি সেই কারণে আজকে বলি যে 16ই জুন আমাদের মনে রাখতে হচ্ছে যে আওয়ামী লীগের সেই দুঃশাসন, যে আপনার 72 সাল থেকে 75 সাল পর্যন্ত, এটার উপরে বোধহয় আমাদের প্রফেসর সাইদুর রহমান সাহেবের একটা বই আছে, আওয়ামী দুঃশাসন 3 বছর না 5 বছর। কিন্তু এখন এই যে 15 বছর আওয়ামী যে ভয়াবহ দুঃশাসনগুলো গেল, এর মধ্যে বহু লেখা বেরিয়েছে, আমাদের মারুফ কামাল থেকে শুরু করে অনেকে লেখা বেরিয়েছেন। কিন্তু ঠিক এইভাবে একেবারে 15 বছরের দুঃশাসনের উপরে, তাদের ফ্যাসিজমের উপরে সেই রকম কোনো আপনার কম্পাইল বই আমি কিন্তু এখন পর্যন্ত দেখিনি। এটা বোধহয় প্রয়োজন আছে। আমি অনুরোধ করবো আপনাদেরকে, যারা আপনারা লেখালেখি করেন তারা এই দিকে একটু যোগ দেন। আমি তথ্যমন্ত্রীকে অনুরোধ করবো যে এই বিষয়টার উপরে একটু আপনার নজর দেওয়া উচিত, যাতে করে সত্যিকার ইতিহাসটাকে আমরা তুলে ধরতে পারি। যাই হোক, আমি বক্তব্য দীর্ঘ করবো না। আপনারা সবসময় আমাকে ডেকেছেন আপনাদের মাঝে যে কোনো সময়, সেই জন্য আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। তো একটা কথা আপনাদেরকে আমি আজকে বলে যেতে চাই যে আপনাদের অধিকার রক্ষার্থে আমি কিন্তু আপনাদের সঙ্গে ছিলাম, আছি, থাকবো, সেটা আপনাকে এনশিওর করতে পারি। আমি বক্তব্য বাড়াবো না। আজকে 16ই জুনে আমরা আজকে সেই অত্যন্ত কালো দিবসকে মনে করব। শুধু মনে করলে হবে না, কালো দিবস যেন আর ফিরে না আসে আমাদের রাষ্ট্রে, আমাদের রাজনৈতিক জীবনে। সে কথাটা আমাদেরকে নিশ্চিত। যে কথা কিছুক্ষণ আগে বলা হলো যে আপনার সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত আপনার প্রচারণা হচ্ছে, যে সমস্ত অপপ্রচার হচ্ছে, এই সব কিছু মিলিয়ে কিন্তু সমাজকে আবার ভিন্ন পথে পরিচিত করবার একটা উদ্যোগ আছে, একটা কনসাস এফোর্ট আছে। সেই এফোর্টটাকে যেন আমরা সবাই মিলেই এটাকে প্রতিরোধ করতে পারি, প্রতিহত করতে পারি এবং সঠিকভাবে এগিয়ে যেতে পারি, সেই চেষ্টাটা আমাদের সর্বদা করা দরকার। আমি এর আগেও বলেছি যে আমি ব্যক্তিগতভাবে কিন্তু একজন একেবারে একটা লিবারেল ডেমোক্র্যাট। আমি হচ্ছে উদারপন্থী গণতান্ত্রিক দল। আমি এখানে আপনার কোনো ধর্ম, বর্ণ বা অন্য কোনো কিছুর ভিত্তিতে এখানে বিভাজনের পক্ষে নই। আমি সকলকে সমান অধিকার দেওয়ার পক্ষপাতী একজন মানুষ। এই জন্যই আমি সবসময় বলে থাকি যে বিএনপিকে আপনারা যদি কেউ মনে করেন যে বিএনপি একটা বিপ্লবী দল, সেই বিপ্লবী দল কিন্তু বিএনপি নয়। বিএনপি একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি, সমন্বয়বাদী দল। এটাকে আপনার সবসময় মনে রাখতে হবে আমাদেরকে। এই জন্যই আমরা মনে করি যে বিএনপি হচ্ছে সবচেয়ে নিরাপদ একটা রাজনৈতিক দল, যে দলের মধ্যে সাংবাদিক বলুন বা অন্যান্য পেশাজীবীরা আছেন, তারা কিন্তু সবসময় নিরাপদ থাকতে পারেন। কারণ বিএনপি অন্যের মত সহ্য করবার একটি রাজনৈতিক দল। এবং দায়িত্বে আসার পরে পরে যে ঘোষণাগুলো তিনি দিয়েছেন, সেই ঘোষণার মধ্যে কিন্তু আমাদের সংবাদ মাধ্যমের স্বাধীনতাকে নিশ্চিত করার ব্যাপারটা তিনি বারবার করে বলেছেন। এবং আমি ইতিমধ্যেই যেটা লক্ষ্য করছি, তিনি আপনাদের সকলের সঙ্গে মত বিনিময় করছেন। মত বিনিময় করে যেটা কিছুক্ষণ আগে আমাদের তথ্যমন্ত্রী মহোদয় বললেন যে তিনি গোটা সংবাদ মাধ্যমে যেন একটা সুবাতাস বয়। আপনারা জানেন যে দীর্ঘ সংগ্রামের পরে এবং আমাদের প্রধানমন্ত্রী তিনি অনেক নির্যাতনের পরে আজকে আমরা একটা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছি। সেই রকম একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন। দুর্ভাগ্য আছে আমাদের যে বাংলাদেশে আমরা সবসময় কিন্তু সহজেই সবকিছু সোজা পথে পাই না। আজকে আবার বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছেন, তারা বিভিন্নভাবে সমস্যা তৈরি করছেন, অনেকের আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করছেন। সেইটাই আমরা বরাবর করে এসেছি। আমি নিশ্চয়ই আমার সঙ্গে আপনারা সবাই একমত হবেন